আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করেছো স্যার কেমন আছেন। আমি ভালো আছি। অনেকেই সালাম দিয়েছো কমেন্টে। ওয়ালাইকুম আসসালাম। কথা বাড়াবো না। আজকের এই পদার্থ ক্লাসে সবাইকে স্বাগতম। দশম শ্রেণী পদার্থ পরিমাপের একটা সৃজনশীল প্রশ্ন অনেক বড়, এই জন্যে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম। প্রশ্নটা পড়ি আমি। মিম একটি কাঠির দৈর্ঘ্য কয়েকবার পরিমাপ করে 11.73 সেন্টিমিটার পেল। তার বন্ধু আমিনা বলল, তোমার পরিমাপ সঠিক না। তারা উভয়ে হাসিম স্যারের নিকট গেল এবং তাদের পরিমাপকৃত ফলাফল বলল। স্যার বলল 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট স্কেল ব্যবহার করতে। ক, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? আমরা আস্তে আস্তে পড়ব। এটা জানো তোমরা। তারপরে পড়ে দিচ্ছি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আমরা আরেকদিন এই বিষয়ের উপরে ব্যবহারিক ক্লাস নেব, তখন তোমরা ভালো করে বুঝবা। আপাতত প্রিটেস্ট পরীক্ষার জন্যে তোমরা কিছু মুখস্থ করিয়ে দেও। পরে দেখো, কাজের মাত্রা সমীকরণ নির্ণয় করো। কাজের মাত্রা নির্ণয় লিখবা, আগে লিখবা কাজ সমান বল গুণ সরণ, আমরা জানি। এরপরে দেখো, বল সমান বর গুণ ত্বরণ, এই যে লেখা আছে। বল সমান বর গুণ ত্বরণ। বর তো বরই, ত্বরণ সমান দেওয়া লেখা আছে সরণ বাই সময় স্কয়ার। লগে আরেকটা সরণ আছে না, এই ত্বরণ মানে সরণ বাই সময় স্কয়ার এনে বের করা আছে। দেখো, বেগ বাই সময়, ত্বরণ মূলত বেগ বাই বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে একটা বেগ, তো এই জন্য বেগই লেখা হয়। ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়, বুঝছো? এই জন্য আমরা লিখি বেগের পরিবর্তন তো একটা বেগ, ফলাফল তো একটা বেগ হয়। এই জন্যে বেগ সমান দেওয়া সরণ বাই সময়। আর একটা সময় আছে না, নেই? সময় কত হবে? সময় স্কয়ার হবে। দেখো, সরণ বাই সময় স্কয়ার। আর একটা সরণ লগে আছে না? আছে। এখন দেখো, বরের মাত্রা মেস মানে এম, সরণের মাত্রা লেন্থ এল, সময়ের মাত্রা টাইম টি। বুঝতে পারছো? কাজের মাত্রা বা মাত্রা সমীকরণ, কাজ মানে ডাব্লিউ তে রেখে ওয়ার্ক, কাজ মানে ওয়ার্ক ডাব্লিউ তে রেখে। মাত্রা সমীকরণ লেখার সময় একটা মজার জিনিস আছে, ওই দেখো তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা লাগে। এটা যদি মনে থাকে না তাহলে হবে না। মাত্রা সমীকরণ নির্ণয় করতে অবশ্যই যার মাত্রা তার তৃতীয় বন্ধনী দিতে হবে। দেখো, বর মানে কি এম, সরণ কয়টা? দুইটা, তাহলে এল স্কয়ার হবে। সময় কয়টা? দুইটা। নিচ থেকে উপরে আসলে কি হবে? -2 হবে। সবাই বুঝছো? বারবার দেখবা ভিডিও, তো বারবার দেখলেই ঠিক হয়ে যাবে। একবার বুঝো না, কয়েকবার দেখবা। বুঝছো? পদার্থ গণিতের মতো কঠিন না। পদার্থ গণিত থেকে অনেক সোজা। অনেক ভালো লাগে পদার্থ পড়াইতেও ভালো লাগে, সময় বেশি লাগে আর কি। সময় তো একটু বেশি লাগবে। এই প্রশ্নটা অনেক কঠিন। এই ব্যবহারকৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করা। অনেক কঠিন প্রশ্নটা, একেবারেই সোজা। দেখতে থাকো, বুঝতে থাকো, শুনতে থাকো, একেবারেই সোজা। স্যারের যে স্কেল ব্যবহার করতে বলছে, ভার্নিয়ার ধ্রুবকের কথা বলছে, আর কিছুই কিন্তু এখানে তথ্য নাই। আর আছে সেন্টিমিটারে যত পাইছিল, বুঝছো? এই দুইটা তথ্যই আছে। বুঝতে পারছো? আমরা এখন এটা করব। গ নম্বরটা করি আমরা। ভার্নিয়ার ধ্রুবক কত আছে দেখো তো। ভার্নিয়ার ধ্রুবক কিতে লেখে জানো তোমরা? জানো না? জানো, ভুলে গেছো আর কি। বিসিতে লেখে, কিতে লেখে? বিসিতে লেখে 0.005 সেন্টিমিটার।
আমরা এটাকে মিলিমিটারে নেব। কিভাবে নেব? এই দেখো, খুব সহজ, 10 দিয়ে গুণ করলেই মিলিমিটারে চলে যায়। আমি সূত্র লিখে দেব, 10 দিয়ে গুণ করলে 0.05 মিলিমিটার। তোমরা এখানে লিখে দেবো যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। মিলিমিটার লিখতাম না, আচ্ছা এরকম হয় মাঝে মাঝে। আচ্ছা থাক, তারপরে আসো, এখন দেখো কিছুই তো দেওয়া নাই, কিন্তু একটা সম্পর্ক দেওয়া আছে। দেখো প্রধান স্কেলের কত ভাগ, প্রধান স্কেলের 1 ভাগ আমরা জানি, প্রধান স্কেলের 1 ভাগ সমান, আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, তোমার স্কেল আছে না নেই? তোমরা যে স্কেলে মাপামাপি করো, আঁকাআঁকি করো, এই স্কেলের 1 সেন্টিমিটারও দেখো 10টা ঘর আছে, এই একটা ঘরে 1 মিলিমিটার বলে, বুঝতে পারছো? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ এস দ্বারা লেখে, কি দ্বারা লেখে? 1 মিলিমিটার। কি মিলিমিটার? 1 মিলিমিটার, বুঝতে পারছো? এরপরে প্রধান স্কেলের ভাগ সংখ্যা বের করতে হবে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে হবে। ভার্নিয়ার স্কেলের খুব সহজ, পরে আমি বুঝাই দেবো আবার। প্রধান স্কেলের ভাগ সংখ্যা কি দিয়ে লেখে জানো? এন দিয়ে লেখে, এন সমান 1। এরপরে আমরা জানি, কি জানি? আমরা জানি বিসি সমান এস বাই এন, এটা তোমরা জানো। দেখো বিসি সমান এস বাই এন, আমরা কার মান বের করবো? এন এর মান বের করবো। আমরা এন নিয়ে আসি না, এখানে এন আসবে বিসির জায়গায়, আর বিসি যাইব এন এর জায়গায়, তো হয়ে গেল, একেবারে সোজা, খুব কঠিন না। 1 আর বিসি কত? 0.05, ভাগ করলে কত হয় দেখো তো? ভাগ করলে কত হবে? দরকার করে টাকা দেও। ভাগ করলে কত হবে দেখো তোমরা? 1 ভাগ 0.05, 0.05 20ই তো হবে, জানি, এরপরেও করলাম আমি 20। এনের মান কত পাইলাম আমরা? এনের মান কত পাইছি? 20 পাইছি। অনেকটা সম্পর্ক পেয়ে গেলাম। ভার্নিয়ার স্কেলের ভাগ কত আছে? 20। ভার্নিয়ার স্কেলের ভাগ কত আছে? 20 আছে, বুঝতে পারছো? এটা লেখা শেষ করবো, আবার বুঝাই দিলে। এখানে একটা তথ্য দেওয়া আছে, দেখো ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক বিসিতে লেখে 0.005 সেন্টিমিটার। সেন্টিমিটারে মিলিমিটারও নিলে 10 দিয়ে গুণ করা লাগে, বুঝতে পারছো? সেন্টিমিটারে মিলিমিটার নিলে 10 দিয়ে গুণ করা লাগে, মনে রাখো না, অসুবিধা কি? কিছু জিনিস তো মনে রাখতেই হবে, বুঝো নাই? আমরা জানি, এটা কিন্তু আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম, আমরা যে স্কেল ব্যবহার করি, একটা 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার 10টা ঘর আছে, এই যে ছোট ছোট ঘর, এটা হলে 1 মিলিমিটার, এটা প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ বলে, এস সমান 1 মিলিমিটার, বুঝছো? এইটাও মিলিমিটারে আছে, এইটাও মিলিমিটারে আছে, খুব খেয়াল রাখতে হবে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কেটে রেখে এন দিয়ে লেখে, ভার্নিয়ার স্কেল আর দেখাবো, ব্যবহারিক ক্লাসে দেখাবো, বুঝছো? আমরা জানি বিসি সমান এস বাই এন, এন এর মান বের করবো, এন যাইব এখানে, বিসি যাইব এখানে, বুঝতে পারছো? এখন এস এর মান কত? 1, বিসির মান কত? 0.05, ভাগ করলে কত হবে? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেয়ে গেলাম আমরা, তাই না? এস এর মান, এন এর মান পেয়ে গেলাম। আমরা এখন পরবর্তী কাজে চলে যাই। তোমরা সবাই বুঝতে পারছো? একটু বারবার দেখবা, ভিডিও তো রিপিট দেওয়া লাগে না, ভিডিও তো বারবারই দেখতে পারবা সমস্যা। এরপরে দেখো আরেকটা তথ্য আমরা জানি, ভার্নিয়ার ধ্রুবকের একটা সূত্র রাখতে হবে। ভার্নিয়ার ধ্রুবকের শুধু 2টা, কিন্তু ভার্নিয়ার
ধ্রুবকের সূত্র দুইটা, একটা লিখছি, এখন আরেকটা লিখতে হবে। বিসি সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম, এক লাইনে আসছে না, এই জন্য দুই লাইনে লিখতেছি। ক্ষুদ্রতম এক ভাগ বিয়োগ বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। বুঝতে পারছো? এখন দেখো পার্শ্ব পরিবর্তন করলে কি হয়, এখানে আসছে না, এই জায়গাটা যদি আমরা এই পাশে নেই মাইনাস হবে না? বুঝতে পারছো? নিয়ে যাই এই পাশে, অসুবিধা কি? এখন দেখো বার্নিয়ার, এখন এক লাইন লেখা লাগবে, সুন্দর লাগতো না। বার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ সমান, এই যে এইটা আগে লিখবা, পরে এইটা বিয়োগ দিয়ে লিখবা। বুঝতে পারছো? এটাই বসে নিয়ে গেলাম, এটা বসে যাবে, তাই না? তাহলে আমরা লিখবো প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ। প্রধান স্কেলে সমস্ত ক্ষুদ্রতম একবার, এক লাইনে লিখতে পারলে সুন্দর লাগলো, কিন্তু কিছু করার নাই, জায়গা নাই তো। বার্নিয়ার ধ্রুবক এক লাইনে লিখতে খুব সুন্দর লাগলো, কিন্তু এক লাইনে লিখতে পারলাম না। বুঝতে পারছো? বিসি। এখন দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত মনে আছে তোমাদের? মনে আছে 1। আর বার্নিয়ার ধ্রুবক কত মনে আছে? বলে গেছো 0.05 মিলিমিটার। 1 তো মিলিমিটারে আছে, এটাও মিলিমিটারে আছে, অসুবিধা মিলিমিটার হবে। বিয়োগ করলে কত হবে? 0.95 মিলিমিটার। খুব সহজ। দেখো এটা এক লাইনে লিখবো তোমার পরীক্ষার খাতায়, বুঝছো? আমি তো জায়গা নাই দেখে 2 লাইন লিখছি। এই লাইনটা এই পর্যন্ত এক লাইনে লিখবো, পরে আবার বার্নিয়ার স্কেলের কথা একবার লিখে এক লাইনে লিখবো। প্রধান স্কেলের কথা এইটা এই পাশে গেলে মাইনাস হবে, এটা মাইনাস। বুঝতে পারছো? আর এই মাইনাসটা এই পাশে আসলে কি হবে? প্লাস হবে। বুঝতে পারছো? সমাধানের মতো। বার্নিয়ার স্কেলের কথা তবে এক ভাগ যদি এত হয়, তাহলে 20 ভাগ করতে হবে। ওই যে 20 ছিল না, অতএব খুব সহজ, কঠিন না। বার্নিয়ার স্কেলের 20 ভাগ, তোমার লিখো, জায়গা নাই দেখে লিখলাম না। 20 ভাগ সমান কত হবে? 20 গুণ 0.95, 19 হবে। বুঝতে পারছো? এখন একটা জিনিস লিখতে হবে। 19 লাগে আমরা কি লিখতে পারি? গুণ 1 লিখতে পারি না? 1 লিখতে পারি না? পরে দেখো এটা মজার জিনিস, কিন্তু দেখো এই 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? কিন্তু মিলিমিটার, মিলিমিটার, মিলিমিটার। এই 1 এর জায়গায় ওই যে একটু আগে শুরুতে গেছিলাম, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত মিলিমিটার? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত মিলিমিটার? 1 মিলিমিটার। 1 মিলিমিটার জায়গায় আমি কি লিখতে পারি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তো হয়ে গেল। অতএব প্রধান স্কেলের 19 ভাগ বার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। প্রধান স্কেলের 19 ভাগ বার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। ওই যে প্রশ্নের উত্তর হয়ে গেছে। এই লাইনটাকে লিখে দেবে, বুঝছো না? লিখে দেবে আনসার। ও লাইনটা দেখে দেখে লিখবে। বার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান, আনসার। বুঝতে পারছো তোমরা সবাই? আমি লিখলাম না, একেরই সোজা, খুব কঠিন না। তো একবার দেখবা হয়ে যাবে। এরপর লম্বা তো ভিডিও তো অনেক লম্বা, বুঝছো না? এই জন্যে তো কম কথাই বলা লাগে।
বুঝাতে কমেন্টে জানাইও, আবারও বুঝাই দেবো। আর ভিডিও তো আছেই কথা, এগুলো তো শুনবাই তোমরা, তাই না? বড় গতে কি ছিল প্রশ্নটা লেখা লাগবে, আমি চিত্রের মাধ্যমে লিখে দিলে। হ্যাঁ, বড় গতে এরকম ছিল, একটা আয়তাকার ঘনবস্তু এইরকম ছিল, বুঝতে পারছো? এরকম একটা আয়তাকার ঘনবস্তু ছিল। ঠিক আছে, একটু লম্বা করে দিই, ওরাওয়ারি করলে তাড়াতাড়ি হয় না। সুন্দর হয়েছে, নাচে যাক, মোটামুটি হয়েছে। এটার নাম হলো দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তো 10-এর মধ্যে লেখা ছিল, এর মধ্যে 9 সেন্টিমিটার, এর মধ্যে ছিল উচ্চতা 8 সেন্টিমিটার। এটা আয়তাকার ঘনবস্তু, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 9 সেন্টিমিটার, আর উচ্চতা হইল 8 সেন্টিমিটার দেওয়া ছিল। প্রশ্ন করছিল বেটা এইটা আর কি, যে এই বস্তুটার আয়তন নির্ণয় করতে শতকরা আপেক্ষিক দুটি নির্ণয় করো। শতকরা আপেক্ষিক প্রশ্ন ছিল কি, শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। এটা খুব সহজ, বুঝতে পারছো? আমি লিখে রাখি। আয়তকার ঘনবস্তুর আয়তন লিখে ফেলি প্রথমে। আয়তকার ঘনবস্তুর আয়তন, আয়তন সূত্র তোমরা জানো, আমি বলে দিই। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সেন্টিমিটার। আয়তনের একক কি? সেন্টিমিটার। এটাও সেন্টিমিটার, এইটাও সেন্টিমিটার, এইটাও সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব হবে। সহজই তো, কঠিন। গুণ করলে হবে 720। 8 নম্বর 72 না নেই, এই তো হয়ে গেল। এখন একটা মজার জিনিস আছে, এই আপেক্ষিক ত্রুটি বের করার সময় পরিমাপের একটা ত্রুটি দেওয়া থাকে, লেখার জায়গা ছিল না, লিখি নাই। দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি কত? হাফ মিলিমিটার। দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? হাফ মিলিমিটার। অথবা এটা 5% দেওয়া থাকতে পারে, 2% দেওয়া থাকতে পারে, শুধু 0.5 দেওয়া থাকতে পারে, এই যে কোনো মানে না দেওয়া, যা দেওয়া থাকবে তাই তুমি ব্যবহার করবো, বুঝতে পারছো? দেখো, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি একটু বেশ কম আছে। তুমি কইবা স্যার বুঝলাম না কিছুটা, এটা হাফ কেন? এটা তো বোঝা লাগবে, তাই না? হাফ কেন এটা বুঝতে হবে না? বুঝাই দিতে পারে, একটু বুঝাই দেবে। ধরো এটা একটা সেন্টিমিটার, এটা 1 সেন্টি থেকে 2 পর্যন্ত, এটা কয়টা দাগ আছে? 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এই যে এতটুকু জায়গা তুমি যদি পরিমাপ করো, আন্দাজ করে তুমি অর্ধেকটা দিতে পারো, এর বেশি না। অর্ধেক মানে কি? হাফ। এই জন্য সেন্টিমিটার স্কেলে দেওয়া না থাকলেও তোমাকে হাফই ধরতে হবে। মনে করো এটা দেওয়া নাই, মনে করো এটা তোমার দেওয়া নাই, তোমাকে হাফই ধরতে হবে। দেওয়া না থাকলে এটাই ধরতে হবে। আর দেওয়া যদি 5% থাকে, তাহলে 5% হলে কি লিখবা? 100 ভাগ করবা, এরকম ভাগ করে দেওয়া হয়, বুঝতে পারছো? 4% থেকে 100 ভাগ করবা, ভাগ করে লিখবা। যা দেওয়া থাকে তাই লিখবা, দেওয়া না থাকলে এটাই লিখতে হবে। আর দেওয়া 5% থাকলে 5% মানে কি? 5/100 মিলিমিটার। সবসময় খুব সহজ, কঠিন না। ভয় পাইও না, ভিডিওটা বারে বারে দেখবা, কথা বেশি শুনবা, মনোযোগ সহ। আমি আস্তে আস্তে করতেছি। এরপর আপেক্ষিক পেয়ে গেলাম, তাই না? এখন দেখো এগুলি কোথায় আছে? সেন্টিমিটার থেকে। সেন্টিমিটার হলে কি করা লাগবো? আবার দেওয়া করা লাগবে। এটা তোমাকে বুঝতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটার গেলে কি করতে হবে? আবার কি করতে হবে? ওই দেখো, 10 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারছো? এখন এই ঘনবস্তুটির সর্বনিম্ন আয়তন লিখব। ঘনবস্তুটির
সর্বনিম্ন আয়তন, ঘনবস্তুটির সর্বনিম্ন আয়তন। কিভাবে লিখবো? আমরা এক লাইনে ধরলে ভালো হইতো, ধরে নাই। এখন লিখবো সর্বনিম্ন বলতে আমরা কি লিখবো দেখছো? 10 মাইনাস 0.05, এটা বিয়োগ করতে হয়, ত্রুটিটা বিয়োগ করা লাগে। ত্রুটিটা কি করা লাগে? বিয়োগ করা লাগে। 9 মাইনাস 0. একটু দেখতে থাকো, দেখবে সহজ লাগবে। এটা মুছে ফেলি, সেন্টিমিটার। এবারে গুণ আর মাইনাস 0.05 সেন্টিমিটার কিউব। আর হিসাব তোমরা করতে পারবো তো, এটা কত হবে? 9.95। এটা কত হবে? 8.95। এটা কত হবে? 7.95। ব্র্যাকেট দিবা, সেন্টিমিটার কিউব লিখবা। আয়তনের একক কি বলছিলাম জানি, মনে আছে তো? আয়তনের একক সেন্টিমিটার। কিভাবে পাইলাম? এটাও সেন্টিমিটার, এইটাও সেন্টিমিটার, এইটাও সেন্টিমিটার। সেন্টিমিটার 3টা গুণ করলে সেন্টিমিটার কিউব হবে, এ 3টা গুণ করলে এ কিউব হবে, বি 3টা গুণ করলে বি কিউব হবে। বুঝতে পারছো? খুব সহজ। গুণ করলে কত হয়? আমরা একটু গুণটা করে নেই, 9.95 9.95 গুণ 8.95 8.95 গুণ 7.95 7.95। এই তো আমরা গুণে লিখে ফেললাম 707.96। 707.96। 3 ঘর লিখবা, কয় ঘর লিখবা? 3 ঘর, 7 সেন্টিমিটার। খুব সহজ, কঠিন না। আমরা উপরে মুছে ফেলি, তাই না? মুছে ফেলি। আচ্ছা, খাতা কলম নিয়ে বসছো তো, আস্তে আস্তে লিখবা। আমি একবারই তো আস্তে আস্তে করতেছি, ওরাই একবারই করছি না, দ্রুত কোনো পথেই লিখছি না। পদার্থ পড়া আস্তে আস্তে লিখতে হবে। ঘনবস্তুর সর্বোচ্চ আয়তন লিখবা। ঘনবস্তুটির আমি না লিখলেও পারবো, আচ্ছা লিখে লেখ। ঘনবস্তুর সর্বোচ্চ আয়তন, সর্বোচ্চ আয়তন। আগে করছিলাম আমি বিয়োগ, এখন লিখবা যোগ। খুব সহজ। এখন দাও 0.05 গুণ দিলে হবে, না দিলে হবে? 9 যোগ 0.05 8 যোগ 0.05 সেন্টিমিটার কিউব। ওই দেখো, আগে সর্বনিম্ন বেলে এই ত্রুটি বিয়োগ করা লাগে, আর সর্বোচ্চ বেলে ত্রুটি যোগ করা লাগে। একেবারেই সোজা, কঠিন কিছু না তো। 10.05 9.05 এর যোগ সহজ, 10.05 সেন্টিমিটার কিউব। ব্র্যাকেট দেওয়ার অসুবিধা নাই, আমরা দ্রুত হিসাবে লিখে ফেলি, তাই হয়ে যাবে। দ্রুত লিখে ফেলি। 10.05 গুণ 9.05 9.05 গুণ 8.05 8.05 সমান 732 732 720.167 সেন্টিমিটার কিউব। খুব সহজ, বুঝতে পারছো? এরপরে তোমাকে যেটা লিখতে হবে, খুব সহজ। দেখো, কঠিন না, তোমার কাছে মনে হবে কঠিন। সর্বনিম্ন পেলে আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে। সর্বোচ্চ পেলে কি করতে হবে? যোগ করতে হবে। এরপরে 2টা লাইন আছে, খুব সহজ, বুঝতে পারছো? এই 2টা লাইন আমি লিখে দিচ্ছি। এরপরে খুব সহজ 2টা লাইন, চূড়ান্ত ত্রুটি লেখা লাগে। এই সিরিয়ালটা মনে রাখতে হবে, তাইলেই পারবা। চূড়ান্ত ত্রুটি,
চূড়ান্ত দুইটা অপশনে লিখবা, এই পরম মান দিবা। প্রথমে লিখবা 720, এই আগে 720 সেন্টিমিটার কিউব, পরে লিখবা এই যে 7.796 সেন্টিমিটার কিউব। এই যে আমরা বিয়োগটা করব। 2 নম্বর অপশনে আবার লিখবা 720, 720 সেন্টিমিটার কিউব, আবার লিখবা এই যে এটা কত 32 না, দেখতে বলেছি 732.167 সেন্টিমিটার কিউব। এখানে আরেকটা টান দেবো। এখন আমরা বিয়োগ করলেই অঙ্ক শেষ হয়ে যাবে। পরম মান দেওয়ার উদ্দেশ্যটা কি আমি বলবো, তোমরা একটু সাথে থাকো, অধৈর্য হয় না, যেহেতু পদার্থ পড়া অধৈর্য হওয়ার কোনো সুযোগ নাই, একটু অপেক্ষা করো। আমরা বিয়োগ এটা বিয়োগ করে ফেলি, ক্যালকুলেটর আছে যেহেতু। বিয়োগ 720 সমান একটা 12.16 এখানে বলতে পারো 12.16 সেন্টিমিটার কিউব। এরপর একটা করি আমরা 720 বিয়োগ 707.967 কত হয়েছে 12.03 সেন্টিমিটার কিউব। এই তো শেষ। একটু অপেক্ষা করো, একটু লাইনে থাকো, তৈরি হয়ে যাবে, বেশি সময় আর লাগবে না। তোমরা বুঝতে পারছো কথা। এখানে দেখো পরম মানের উদ্দেশ্য হইলো পরম মানের ভিতরে মাইনাস থাকলে মাইনাস উঠে যায়। এটা বড়, এটা ছোট, তাই না? এটা মাইনাস থাকার কথা না। এই দেখো পরম মানের ভিতরে থাকার উদ্দেশ্য হইলো এই মাইনাসটা দেওয়া লাগে না। মনে রাখবা, বারবার শুনবা, দেখবা, হয়ে যাবে। এখন দেখো পরে এক লাইনেই শেষ হয়ে যাবে। চূড়ান্ত ত্রুটি কোনটা নেওয়া লাগে এটা মনে রাখতে হবে। একটু কঠিন তো লাগবে। চূড়ান্ত ত্রুটি কোনটি নেওয়া লাগে? বড়টি নেওয়া লাগে। এদের মধ্যে বড় কোনটা? এটা বড় না? বড়টি নেওয়া লাগে। বড়টি নিয়ে আপেক্ষিক ত্রুটি হবে। শতকরা আপেক্ষিক ত্রুটি শুরু হয়ে গেল। আপেক্ষিক ত্রুটি সময় তোমাদের অনেক বেশি হয়ে গেছে, তাই না? এই যে বড়টা দিবা উপরে, আর 720 দিবা নিচে, মূলটা বড় বছর আয়তের মূলটা এটা না, পরে দিবা এটা সেন্টিমিটার কিউব। দিলে হবে, না দিলে হবে, দেওয়ার দরকার নেই, বাদ দেব। শতকরা জিনিস আর দেওয়ার দরকার নেই। ওই তো শেষ হয়ে গেল। একটু ধৈর্য ধরে, আর 1 মিনিটেই আমার শেষ করে ফেলবো কাম। এই দেখো 12.16 গুণ 100 ভাগ 720। এই তো শেষ। একটু অপেক্ষা করো। 1.68%। এই দেখো একের এই সোজা। তোমরা এই সিরিয়ালটা মনে রাখতে হবে। সর্বোচ্চ, সর্বনিম্ন, এবারে চূড়ান্ত ত্রুটি। আমরা কোনটা নেই? বড়টা নেই। এবার শতকরা আপেক্ষিক ত্রুটি, পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি লিখবো আর কি, আমি লিখি নাই। এরপরে এই বড়টা লিখবা উপরে, 720 লিখবা নিচে। এবারে এই 100 দিয়ে পার্সেন্ট দিবা, ভাগ করবা। অনেক বড় অঙ্ক ছিল, সময় অনেক চলে গেছে। তোমরা অনেক কষ্ট করলাই, কষ্ট করলেই হবে, কষ্ট করলেই জীবনে সফলতা আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।